নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে সব ভিডিওর মতন 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে তোমাদের সঙ্গে, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা সবাই জানি কালকে মোহনবাগান বনাম মোহামেডানের যে ম্যাচটা ছিল, ওই ম্যাচে কিন্তু মোহনবাগান 4 গোলের লিড নিয়ে লিগ টেবিলের একেবারে টপে নিজেদের স্থানটা কিন্তু আরও শক্ত করে নিল, প্রায় 10 পয়েন্টের ব্যবধানে গোয়ার থেকে। তো এক্ষেত্রে মোহনবাগানের কালকে 4 গোলে জেতা একদমই উচিত ছিল না, যেটা কিন্তু তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে মিনিমাম মোহনবাগান 6 গোলে বা 5 গোলে জেতার দরকার। দেখো, কালকে অনেক সহজ সুযোগ মিস হয়েছে। পেত্রাদোসের একটা বল বাড়ে লেগেছে, ম্যাকলারেন বল মিস করেছে। তো সেক্ষেত্রে সব মিলিয়ে মোহনবাগান যদি সবকটা বল জালে জড়াতে পারতো, তাহলে কিন্তু অবশ্যই প্রায় 5, 6টা 7টা গোল হয়ে যেত। তো কালকে মোহনবাগানের পারফরমেন্সটা, মোহনবাগান জিতলেও মোহনবাগানের বাকি প্লেয়ারের পারফরমেন্সটা খুব একটা ভালো লাগেনি। সুভাশিস বোস ভালো খেলেছে, মানবীর ভালো খেলেছে, লিস্টন কালকে পাস দিয়ে খেলেছিল এবং ম্যাকলারেনও কালকে ভালো খেলেছে, এবং দিমিত্রি হাফ টাইমের পরে নেবে সাবস্টিটিউটে, তিনিও কিন্তু ভালো নজর কেড়েছেন। তো সেক্ষেত্রে মোহনবাগানের আরও কিছু চান্স ক্রিয়েট করা দরকার ছিল। তো এমন অবস্থায় কিছু আপডেট বেরিয়ে আসছে। তো দেখো, মোহনবাগান এই যে সামার ট্রান্সফার সামনে আসতে যাচ্ছে, তো সামার ট্রান্সফারে কিছু আপডেট তারা চেঞ্জেস করতে পারে। তো দেখো, আইএসএলের টিম থেকে খুব একটা প্লেয়ার কিন্তু মোহনবাগান নেয় না, শুধু ইস্টবেঙ্গল না, আইএসএলের যে কোনো টিম থেকে খুব একটা বিদেশি তারা নেয় না। তারা যদি বিদেশি আনে, তারা কিন্তু একেবারে বাইরে থেকে বিদেশি আনে, আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে মুম্বাই সিটির একটা প্লেয়ারের ওপর নজর রেখেছে মোহনবাগান। তো প্লেয়ারটার নাম এখন রিভিল হয়নি, তবে রুমার হিসেবেই আছে যে মুম্বাই সিটির একটা প্লেয়ারের উপরে মোহনবাগান নজর রেখেছে, তবে সেটা ইন্ডিয়ান প্লেয়ার, কোনো বিদেশি প্লেয়ার না, ঠিক আছে। তো এরপরে যে তোমাদের আপডেট দেবো, দেখো এই মুহূর্তে মোহনবাগান বিদেশি প্লেয়ারের উপরও নজর রেখেছে, এবং আমি তোমাদেরকে আপডেট দিয়েওছি কদিন আগে। তো তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো যে মোহনবাগান তারা নতুন কোন বিদেশির উপরে টার্গেট করেছে। তো এখানে যদি তার ব্যাপারে বলতে যাই, তাহলে কিন্তু ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো চাইলে আমার চ্যানেল ভিজিট করে তোমরা 2 দিন আগের ভিডিও তোমরা দেখতে পারো, এবং সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন প্লেয়ারের উপরে টার্গেট করছে মোহনবাগান। তো এবার আসি সুভাশিস বোস এবং টম অ্যালডারওয়েটের ওপর। তো বর্তমানে এই দুটো প্লেয়ার যা পারফরমেন্সে আছে, বা যা তাদের পারফরমেন্স বর্তমানে চলছে, অ্যালবার্তো রদ্রিগেজ, টম অ্যালডারওয়েট, বলতে গেলে মোহনবাগানের যে কটা ডিফেন্ডার আছে সবকটাই কিন্তু আগুনের মতন পারফরমেন্স দিচ্ছে এই কটা সিজনে। তো দেখো, বর্তমানে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট সুভাশিস বোসের কিন্তু আরও 1 বছরের ডিল, অর্থাৎ যত অবধি তার সাথে ডিল আছে সুভাশিস বোসের, তার সাথে কিন্তু আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিতে পারে মোহনবাগান, সঙ্গে টম অ্যালডারওয়েটেরও। তো তোমাদের কী মনে হয়, এই দুটো প্লেয়ার যদি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেয়, তো মোহনবাগানে কি কোনো লাভ হবে নাকি ক্ষতি হবে? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিও এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে